ট্রেন জার্নিটা যদি হয় একটা ছোট্ট পিকনিকের মতন তবে তো খুবই ভালো হয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখানে আমি খুবই চাপে আছি কারণ আমার নিজের শরীর সেদিনে ভীষণ ডিটোরিয়েট হয়ে গিয়েছিল, সর্দি জ্বর সব কিছু, তার সঙ্গে তসুর শরীর ভালো না, তার উপর আবার মাকে নিয়ে যাচ্ছি। এবার মা একটু ক্লস্ট্রোফোবিক, বন্ধ জায়গায় থাকলে মার একটু অসুবিধা হয়, তাই আমি প্লেনে যাইনি এবার। তো মাকে নিয়ে যাচ্ছিলাম ট্রেনে করে, কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল যদি শরীর খারাপ হয়ে যায় মার, তো ভীষণ রেসপন্সিবিলিটি একটা থাকে। তো দুপুরবেলা আমাদের ট্রেন ছিল, বাড়ি থেকে বেরোবার সময় কিন্তু তেমন কিছু খেয়ে আসেনি তসু। তো আমাদের সঙ্গে আবার তসুর একজন ফ্রেন্ডও যাচ্ছিল, ও আবার বর্ধমানে নেমে যাবে। তো আমি বাড়ি থেকে বাচ্চাদের জন্য পিৎজা বানিয়ে নিয়ে গিয়েছিলাম, যাতে করে ওরা ট্রেনে ওঠার পর একটু কিছু খেয়ে নিল, খেয়ে যদি ঘুম পায় ঘুমিয়ে গেল, তারপর লাঞ্চ করে নেব। তারপর বাচ্চাদেরকে সুন্দর করে আমি পিৎজা দিয়ে দিলাম, আর গরম গরমই ছিল, জাস্ট উঠেছিলাম আমরা। আমি বললাম ফার্স্টে তোমরা পিৎজাটা খেয়ে নাও, কারণ পিৎজা ঠান্ডা হলে পরে আর ভালো লাগে না। তো এখানে বাচ্চারা সুন্দর করে পিৎজা খেয়ে নিল, আমরাও 1-2 বাইট খেয়েছিলাম। তারপর তসুর ফ্রেন্ড তো ঘুমিয়ে গিয়েছিল, তসু ঘুমায়নি, কারণ এক তো ও খুব এক্সাইটেড ছিল, তার উপরে ও ঘরে ঘুম থেকে উঠেও ছিল সকালবেলা দেরি করে, কারণ আমরা সব কিছু রেডি করছিলাম। তো আমরা চাচ্ছিলাম যে ও ঘুমিয়ে থাক, ততক্ষণে সব কিছু হয়ে যাবে। তো তসু পিৎজা টিৎজা খেয়ে নিল, খাওয়ার পরে অনেকক্ষণ খেলা টেলা করলো, গেম খেললো, আবার আমার মার সঙ্গে গল্প টল্প করলো। তারপর আবার বাচ্চাদের জন্য নুডলসও নিয়েছিলাম। তো তসুকে বললাম তুমি নুডলস খাবে, আর তসুর যে ফ্রেন্ড ছিল ও উপরের বাঙ্কে বসে নুডলস খাচ্ছিল, তো সেটা আর ক্যাপচার করা হয়নি। এখানে তসু মার সাথে গল্প করে করে যাচ্ছিল, তো খুবই মজা হয়েছিল। আমরা টুকটাক অনেক কিছু খাবার নিয়েছিলাম, কারণ বাচ্চাদের সঙ্গে ট্রাভেল করলে ছোট ছোট খাবার নিয়ে যেতে হয়, কারণ ওরা তো এতটা বেশি পরিমাণ খায় না, অল্প খায়, অল্প ছেড়ে দেয়, তারপর অল্প গল্প করে। তো আমরা অনেক কিছু নিয়ে গেছিলাম, আমি তো পিৎজা, ওদের জন্য নুডল নিয়ে গিয়েছিলাম। তারপর ও আবার মিষ্টি এনেছিল, কাজু বরফি, তারপর ওরা সেটা খেয়ে নিল। ওরা আর লুচি আর পনির খায়নি, সেটা লাঞ্চের জন্য পূজা এনেছিল, তসুর ফ্রেন্ডের মা এনেছিল। তো সেটা আমরা লাঞ্চ করে নিলাম। তারপর দেখতে দেখতে ঘুমিয়ে নিয়েছিলাম আমরা, দেখতে দেখতে দেখলাম বিকাল হয়ে গেল। তা আমি আবার বাড়ির থেকে ড্রয়িং করার জন্য কিছু বুকস নিয়েছিলাম, বাচ্চাদেরকে টাইম পাস হয়ে যাবে। তো দুজনকে দিয়ে দিলাম যে তোমরা ড্রয়িং করতে করতে এখানে সময় কেটে যাবে। তারপর একজন আঙ্কেল আসলো গান গাওয়ার জন্য, ট্রেনে স্বাভাবিক যেভাবে হয়ে থাকে, তো খুব সুন্দর গান গাচ্ছিল, ভালোই লাগে। তারপর আমরা এসব গল্প করতে 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 কখন যে দিন গড়িয়ে রাত হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। আর ট্রেনে জার্নি করলে সবথেকে মজার ব্যাপার হচ্ছে মানুষকে খুব অবজার্ভ করা যায়, আমার সেটা ভীষণ ভালো লাগে। আর অচেনা অনেক মানুষের সাথে কথাও হয়ে যায়। তারপর দেখতে দেখতে রাত হয়ে গেল, রাতের ডিনারে এগুলো আমি নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, সব মাই বানিয়েছিল। সিম্পলভাবে ফ্রাইড রাইস নেওয়া ছিল, ডিম কারি ছিল, তো সব কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। কখন যে সকাল হয়ে গেল টেরই পেলাম না। তারপর দেখছি স্টেশনে অলরেডি তসুর পাপা আমাদের জন্য ওয়েট করছিল। তো এইভাবে ট্রেনে ট্রাভেল করতে কার কার ভালো লাগে নিশ্চয়ই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।